কফির ব্যবসা করতে হলে আগে আপনাকে ব্যবসা সম্বন্ধে ভালো মতো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আগে শিখুন, আগে বুঝুন, তারপরে ব্যবসা করুন। হ্যাঁ, আপনার কিভাবে কফি বানাতে হয়, কফির রেসিপিটা আপনাকে আগে সর্বপ্রথম শিখতে হবে। আপনি যদি কফি বানানোর রেসিপিটাই না জানেন, তাহলে ব্যবসা করে আপনি তো মজা পাবেন না। 2 দিন পরে আপনি তো ড্রপ করবেন। তাই কফি বানানোটা আগে শিখতে হবে। কফি কিভাবে বানাতে হয়, কফিটা কিভাবে ফর্মিং করতে হয়, কফিটা কিভাবে ফর্মিং করে কফির আপনার ক্রিমার করবেন কফিটাকে। কফিটা যে একটা স্বর থাকে, দুধে যেরকম স্বর থাকে, কফির ভিতরেও কিন্তু একটা স্বর থাকে। স্বরওয়ালা কফি বানাতে হবে আপনাকে। আপনি কফি বানায় দিলেন, কফির কাপের ভিতরে সব টলমল টলমল করলো পানি। হ্যাঁ, হয়তো বা কফি বেশি হয়ে গেলো, আর না কফি কম হয়ে গেলো, কফি টাইট হলো না, বা কফিটা আপনার একটু পাঞ্চা আকৃতির হয়ে গেলো, তাহলে তো হলো না। তাই কফি বানানোর আগে কফি বানানোর রেসিপিটা আপনাকে ফলো করতে হবে। কিভাবে কফিটা বানালে কফি স্বাদটা সবচেয়ে ভালো হয়। তাই কফি বানানো শেখাটা জরুরি। হ্যাঁ, কফিটা আপনি যদি টেস্ট করে বানাতে পারেন, তাহলে আপনাকে কাস্টমার তো অবশ্যই সন্তুষ্টি হবে। একবার যে দোকানদার আপনার থেকে কফি খাবে, সে পরবর্তী আপনাকেই খুঁজবে বা আপনাকে পেলেই খাবে। আর অনেকে আছেন ব্যবসা করতে আসলে সর্বপ্রথম প্রথম অবস্থায় দোকানদারকে যে কফিটা বানান, আগে লাভের চিন্তা করেন। ভাই, না, এটা করবেন না। লাভের চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলুন। সর্বপ্রথম আপনাকে মনে করেন যে আপনি বানাবেন, একটু টেস্ট বানাবেন, একটু দুধটা বেশি দেবেন, কফিটা চিনিটা বেশি দেবেন। হ্যাঁ, শুরুর দিক থেকে একটু ভালো খাওয়াতে হবে, মুখে স্বাদটা লাগাতে হবে। তারপর ধীরে ধীরে আপনাকে কফি আপনার লাভ অনুসারে দোকানদারের জন্য লস না হয়, আপনার জন্য লস না হয়, ওই সিস্টেমে আপনাকে বানাতে হবে। হুট করে আপনি আসলেন, কফিটা বানায় দিলেন, কফিটা স্বাদ হলো না, ঠিক আছে, কফি খাওয়ার পরে আরও কি আপনার বদনামই হলো। এরকম বদনাম যেন আপনি না করেন, সেইভাবে কফিটা বানাবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় মনে করেন যে আপনার লাভটা যেখানে 5 টাকা হতো, সেখানে আপনি 3 টাকা লাভ করেন। যেখানে 10 টাকা লাভ হতো, সেখানে আপনি মনে করেন যে 6 টাকা 5 টাকা লাভ করেন। তারপরে আপনি পরবর্তীতে আপনার লাভের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাবে ধীরে ধীরে। একটা প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসায়ী, যেখানে আপনি কফি সেল করেন না, যেই প্রকারের দোকানই হোক না কেন, একটা দোকানে কিন্তু স্টাফ থাকে, 2-3 জন স্টাফ থাকে, গেস্ট থাকে। তো সবাই মিলে আপনি যখন একটি দোকানে এসে কফিটা ভালো করে বানিয়ে দিতে পারেন,